অনন্যা সিংহ হাতে তালিকা নিয়ে একলা বাজারে গিয়েছিলেন ললিতার বিয়ের শাড়ি কিনতে। ছোট্ট দোকানে ঢুকলেন লাল সালোয়ার স্যুটে, সাধারণ জুতায়, কোনো বডিগার্ড ছাই। কাউন্টারে রামলাল ব্যস্ত, সামনে এক কিশোর গ্রাহকদের শাড়ি দেখাচ্ছিল। কেউই টের পেল না যে ওই সাধারণ নারীটি আসলে জেলার এসপি। অনন্যা শান্ত স্বরে বললেন, ভাইয়া, আমার বোনের বিয়ে, একটা সুন্দর শাড়ি দেখান। ছেলেটি অনিচ্ছায় কিছু শাড়ি ছুড়ে দিল। অনন্যা খুঁটিনাটি দেখে যাচ্ছিলেন, রং, পাড়, সুতা সবই ললিতার জন্য উপযোগী হবে কিনা। আধা ঘন্টা বলতে না বলতে কেটে গেল। অনন্যার বেছে নেবার ধীর ঘড়ি দেখে ছেলেটি বিরক্তি বাড়ছিল, আর রামলালের চোখে দংশন স্পষ্ট হল। অবশেষে তিনি খুঁজে পেলেন গাঢ় মেরুন রং, সোনার পাড়, সূক্ষ্ম কারুকার্য। মনে হলো ললিতার জন্যই বানানো। খুশি হয়ে সেই শাড়ি প্যাক করালেন। পেমেন্ট করে প্যাকেট হাতে নিয়ে বেরোচ্ছেন। প্যাকেটের এক কোণে সুতো উকিদারে ছিল। তিনি খুলে দেখলেন পাড়ের জায়গা সুতা ছিঁড়ে দীর্ঘ ফালি ঝুলছে। হালকা টানতেই সেলাই খুলে যেতে শুরু করল। শাড়ি ভুল ত্রুটিযুক্ত। অনন্যা ফিরে গিয়ে রামলালকে দেখালেন। রামলাল বললেন, এত ছোটখাটো নিয়ে ঝামেলা কেন, দর্জিকে দেখাবেন। অনন্যার যুক্তি, পয়সা দিয়ে ভালো জিনিস চাই। এরকম ভন্দ্র অনলে কাম্য ছিল না। কথাবার্তাটা তিক্ত হয়ে উঠল। দোকানের ছেলেটি কটাক্ষ করে উঠল, নাটক করছো কেন? অনন্যার মুখে জ্বালা এলো। তিনি একজন গ্রাহক, কিন্তু তার সঙ্গে এমন অসম্মান কেউই সহ্য করতে পারবে না। তার কণ্ঠ কঠিন হল, ঠিক শাড়ি দিন, নয়টা টাকা ফেরত করুন। রামলাল চট করে সিস্টেম চালিয়ে বলল, টাকা ফেরত হবে না, দোকানে অনেক ভিড়, বাড়াবাড়ি করা যাবে না। শোরগোল বাড়ল। রামলাল ফোন করে থানায় খবর দিলেন মহিলা ঝগড়া করছে। অনন্যা শান্ত থেকে একটি চেয়ার নিয়ে বসে গেছেন। মনে একটুখানি আশা যে পুলিশ আসলেই এসে সব ঠিক করে দেবে, কিন্তু তিনি সবাইকে চিনতেন। 10 মিনিটের মধ্যে পুরনো পুলিশ জিপ এসে থামল। নামলেন দারোগা বিক্রম সিংহ, পাতলা অহংকার নিয়ে, এবং 2 সিপাহী। বিক্রম সিংহ সতর্ক না করে কেবল আড়ালে তাকিয়ে অনন্যাকে উপেক্ষা করলেন। রামলাল তাকে ঘুষোসাগরেই ভরিয়ে দিয়েছিল, চোখে কুটিল হাসি। দারোগা বিক্রম সিংহ 2 সিপাহীকে দিয়ে অনন্যাকে জোর করে জিপে ঠেলে দিতেই অনন্যার চুপ থেকে গেলেন। তিনি জানতেন পরিচয় দিলে ষড়যন্ত্র বাড়বে। জিপ থানায় এসে হাজতে ঢুকিয়ে দিল। হাজত ছিল ঝাপসা, দুর্গন্ধে ভরা। একসময় যেসব হাজত তিনি পরিদর্শন করেছিলেন, আজ নিজেই সেই কক্ষে বন্দী। কিন্তু গেটের বাইরে একজন সৎ দারোগা ছিলেন, রাজেন্দ্র সিং। তিনি ঘটনাটা টের পেয়ে এগিয়ে এলেন। জানলার ফাঁক দিয়ে অনন্যার চেহারা দেখতেই রাজেন্দ্রের রক্ত জমাট বেঁধে গেল। তিনি চিনে গেলেন, এইগুলো তো জেলার এসপি অনন্যা সিংহ। রাজেন্দ্র সরাসরি গেট খুলে হাজত খোলার আদেশ দিলেন। শিহরণ ভরা কণ্ঠে বললেন, কলিজা তুলে শোনো, এই যে এসপি, এদের কোনো কাজ নয়। হাজত খুলে অনন্যা বাইরে এলেন। রাজেন্দ্র তাৎক্ষণিকভাবে বিক্রম সিংকে কড়া ভর্ৎসনা করলেন। ঘুষ নেয়ার অপরাধে মামলা, সাসপেনশন সব অল্প সময়ের মধ্যে করা হল। বিক্রম সিং মাটিতে লুটিয়ে গিয়ে অনুনয় করলেন, কান্নায় ভাসলেন, স্ত্রীর কসম দিলেন আর কখনো এমন ভুল করবেন না। অনন্যা থামিয়ে বললেন, তোমার অনুনয়ে আমার কান পান না। ঘুষ দিয়ে দায়িত্বের অপব্যবহার করার কোনো ক্ষমা নেই। আজ থেকে তুমি সাসপেন্ড। রাজেন্দ্র সঙ্গে সঙ্গে রিপোর্ট করলেন এবং দায়িত্বে থাকা লোককে লাইনে হাজির করালেন। বিক্রম সিংয়ের অহংকার ভাঙছিল। তার মতো আরও অনেকেই ভাবত ঘুষ দিয়েই খোলা যেতে পারে। বাট টুডে জাস্টিস হ্যাড আ ডিফারেন্ট প্ল্যান। পরের দিন রামলালের দোকানেও অভিযান শুরু। এলাকায় গ্রাহক প্রতারণার অভিযোগ ছিল। লাইসেন্স ফেরত, জরিমানা সম্ভাব্য। অনন্যা রাতে বিশ্রাম নিলেন না। তিনি অফিসার না, নিজের বোনের মতো থাকতে চেয়েছিলেন। তাই তিনি নিজেই পুরনো গাড়িতে বাড়ি ফিরলেন। বিয়ে চলছিল। ললিতা কনের সাজে দীপ্তিত। অনন্যা সারাদিন পাশে দাঁড়ালেন, ওড়না ঠিক করলেন, হাসি ফিরিয়ে আনলেন। কিন্তু রাতের স্মৃতি মুছে যায়নি। হাজতের গন্ধ, বিক্রম সিংয়ের কুটিল হাসি, রামলালের আড়ষ্ঠ মুখ, সবই মনে কাটা হয়ে রয়ে গেল। পরের দিন সানাই প্যান্ডেলে হঠাৎ করেই মিছিল ভেঙে পড়ল। এক দুষ্কৃতকারী মঙ্গল বলে বিয়ে বন্ধ করতে, আর ললিতার ওপর মোটা অভিযোগ তুলে দিল, 50 লাখ টাকা ধার নিয়ে পালানোর চেষ্টা করা। অনন্যা চুপ করে থাকলেন না। ঠান্ডা ভরে তিনি জিজ্ঞেস করলেন, প্রমাণ দেখাও। মঙ্গল কিছু নকল কাগজ উড়িয়ে দিল, কিন্তু অনন্যার এক চাহনিতে বোঝা গেল সবই জাল। অনন্যা একসাথে বান্ধবদের সাহস দিলেন, তুমি জোরে বলো, আমি এখনই তোমার নোংরা ষড়যন্ত্রের সূত্র ধরিয়ে দেব। মঙ্গল ও তার দল হু সহকারে রীতিমতো ফিরিয়ে দিল, কারণ তারা বুঝেছিল তারা ভুর মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অনন্যার পরিচয়, তার সাহস এবং প্রশাসনিক শক্তি সব মিলিয়ে তারা পিছিয়ে গেল।
অনন্যা প্রতিশ্রুতি দিলেন এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবেন। রামলাল ও বিক্রম সিংয়ের নেটওয়ার্ক খুঁজে বের করা হবে। এখানে শুধু একদিনের অপরাধ নয়, জনগণের আস্থার প্রতি আঘাত ছিল। ললিতার বিয়ের পর আবার আনন্দ ফিরল, গুঞ্জনে আর সংশয় নেই। কিন্তু অনন্যার মনের মধ্যে এক জোরালো আর অচেনা ঘাব ছিল। শাস্তি দিয়েও কি সব হয়? তিনি জানতেন বিচার শুধু একজন ব্যক্তির নয়, সারা জনের সুষ্ঠু ব্যবস্থার পুনরুদ্ধারের নাম। তাই তিনি নিঃশব্দে সিদ্ধান্ত নিলেন, অপমান সহ্য করাই নয়, ন্যায় প্রতিষ্ঠাই তার কাজ। ব্যক্তিগত ক্ষতি থাকুক, পেশাগত সততা যেন অটল থাকে। শুধু বোনের জন্য নয়, পুরো জনতার জন্য তিনি লড়ছেন। এক স্নেহময়ী বোন, একজন কঠোর অফিসার আর একজন ন্যায়ের রক্ষক। অনন্যা সেই রাতে নিজের প্রতিশ্রুতি মাথায় রেখে বিয়ের প্যান্ডেলে খুশি করে দাঁড়িয়ে থাকলেন। ললিতার আড়ালে ছড়িয়ে থাকা হাসি দেখে তার মনে এক অমোঘ শক্তি জাগল, যে শক্তি একদিন সমস্ত অনিয়মকে চিরতরে স্তব্ধ করে দেবে।